তো আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবারে ওর বাবা বাসায় ছিল না। তো এতে করে তার তো প্রচুর পরিমাণে মন খারাপ, মুড অফ, সারা সপ্তাহ বাবাকে কাছে পায় না। সেই ক্ষেত্রে যদি শুক্রবারও বাসায় না থাকে, তো খালি বারবার একটা কথাই বলছিল যে ফ্রাইডে দিনটা কেন বাবা কাজে রাখে, কেন বাবা কোথাও যায়। বাচ্চা মানুষ তো আসলে ওইভাবে বুঝতে চাচ্ছিল না। তো যাই হোক, আমার ছেলে আর মেয়ে কিন্তু ওর বাবার সাথে টাইম স্পেন্ড করতে অনেক পছন্দ করে, মাশাআল্লাহ। তো আমার মেয়েকে আজকে বলেছি যে আজকে আমরা চলো বাসায় পিকনিক করি ২ জন মিলে। তো জাস্ট তার একটু মনটা ভালো হবে, আর সেই সাথে একটু স্পেশাল ফিল যেন তার মনে হয়। তো তার আগে একটু দেখিয়ে নিচ্ছি, আমি আজকে কিছু মানে হাঁড়ি পাতিল কিনেছি, মানে কিছু কড়াই। আমার একদম ছোট ছোট হাঁড়ি পাতিল নেই, একদম নেই বললেই চলে। মানে যাই কিনেছি মিডিয়াম বা একটু বড়, আবার আহামরি বড়ও নেই। তো আমার এই চামিচগুলো দেখে অনেক ভালো লেগেছে, আর সেই সাথে এই ছোট ছোট কড়াইগুলা বা ডালে বাগার বা খিচুড়িতে বাগারের জন্য অনেক হেল্প হয়। তো দেখা যায় অনেক সময় বড় বড় ফ্রাই প্যানগুলো আর মনে হয় না যে নষ্ট করি। তো দেখা যায় আর যেহেতু শীতকাল, বেশি থাল বাসন হলেও অনেক কষ্ট লাগে ওয়াশ করতে। তো এখানে এই ছোটো কড়াইগুলো এত ভালো লেগেছিল, কিউট ছিল। তো কিউট কিউট কিছু কড়াই কিনেছি, একটা মাঝারি সাইজের কড়াই কিনেছি। দেখা যায় অনেক সময় ডিম ভুনা করতে গেলে ছোটো একটু কড়াইয়েরও দরকার হয়, তো ওরকম ছোটো আবার আমার নেই। তো আর এই প্লেটটা খুব ভালো লেগেছে। প্লেট বলতে এটাকে আপনি মানে যে কোনো ভর্তা বা যে কোনো কিছু একটু মাখানোর জন্য ভালো হয়। আর এই কড়াইটা কিনেছি কিয়াম আর কাশ্মীরি, দুইটা মানে ব্র্যান্ডেরই ম্যাক্সিমাম সময় কেনা হয়। যাই হোক, কিয়াম বেশি ব্যবহার করি, আর এটা দেখা যাক ইউজ করে কেমন হয়। তো আসলে যেই কথা সেই কাজ, আমরা একটু কিছু মানে স্পাইসি চিপস, তারপর হচ্ছে একটু ফ্রুটস জুস, তারপর ইনস্ট্যান্ট নুডলস এগুলো করে রেখেছি। সেই সাথে একটু দুপুরের, যেহেতু একটু ভারী খাবার খেতে হবে, বাচ্চা মানুষ তো, তো সেটার আয়োজনও করেছি। আসলে ওর খুশির জন্য যতটুকু পেরেছি, মানে চেষ্টা করেছি আর কি, এতটুকু আমার চেষ্টা করা। ও বলছিল আম্মু একটু ফ্লাওয়ার দাও, তো ফ্লাওয়ার ভাসগুলো সামনে রেখেছি। আর হচ্ছে এখানে হচ্ছে ইনস্ট্যান্ট নুডলসটা আর খাওয়া হয়নি, আর বাচ্চা মানুষ তো, তো ভাবলাম যে তুমি লাঞ্চটা করে নাও, কারণ এই টাইপের খাবারগুলো তুমি যদি এখন খাও তাহলে কিন্তু তোমার ক্ষুধাটা নষ্ট হয়ে যাবে। তো অনেক বোঝানোর পরে জাস্ট আমরা দুইজনে একটু আঙুর নিয়েছি আর একটু চিপস খেয়েছি। তো আর কোনো ধরনের আমি আসলে জুসটা মানে ভাঙতে দিইনি, জুসটা খেলেই কিন্তু একদম খিদেটা নষ্ট হয়ে যাবে। তো আমি একটু চিকেন আর পোলাওটা মানে একটু ঝোল করেছিলাম। তো মাশাআল্লাহ এত মজা লেগেছিল, মানে মানে খুবই টেস্টি হয়েছিল, এত অসাধারণ স্বাদ হয়েছে। মানে মনে হয়েছিল যেটা আমি রান্নাই করিনি। আমার মেয়েও বলছিল যে আজকে রান্নাটা অনেক মজা হয়েছে। আসলে কি দেখবেন যে সাজানো গুছানোভাবে কোনো কিছু করলে খাবারটা এমনিতেই একটু মজা লাগে, মানে ডেকোরেশন ব্যাপারটা আর কি। যাই হোক, আমরা টেবিলে বসতে চেয়েছিলাম, তো ভাবলাম যে না, ফ্লোরেই বসি, একটু রিল্যাক্সভাবে বসি। আর আমার মেয়ে কতগুলো ডল নিয়ে বসেছে, দেখেন ওদের এটা পছন্দের একটা খেলনা। তো ওদের তো অনেক ধরনের ডল থাকে, তো এই ডলটা নিয়ে আজকে বসেছে। আর আমার ছেলে ওই মুহূর্তে ঘুমাচ্ছিল, তো একটু পরে ও আমাদের সাথে অ্যাটেন্ড করবে। যাই হোক, আমি কিন্তু আমার 7 আপটা মানে 2টা 7 আপ অলরেডি, মানে একটা খেয়ে ফেলছে, একটা আমি একটু পরে আবার খাবো। মানে দেখা যায় যে খাওয়ার সময় কোক বা 7 আপ আমার কাছে মানে ভালো লাগে আর কি, স্প্রাইটগুলা। যাই হোক, এখানে আমি 2-3 ধরনের ফ্রুটস নিয়েছি, আর হচ্ছে
চিপস নিয়েছি, তারপর হচ্ছে ড্রিঙ্কস নিয়েছি, আর চিকেন, আর হচ্ছে পোলাও, আর হচ্ছে মামা নুডলস নিয়েছি, তারপর হচ্ছে পপকর্ন নিয়েছি, সুইট পপকর্ন যেটা, আর হচ্ছে আড়ঙের জুসটা নিয়েছি। তো যাই হোক, আমাদের কিন্তু ওই যে আপেলটা সামনে দেয়াই হয়নি, মনেও ছিল না, শুধু মালটাটা এটার কথা মনে হয়েছে। যাই হোক, আসলে যতটুকু মা হিসেবে চেষ্টা করেছি মেয়ের মনটা ভালো করার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে কিন্তু অনেক হ্যাপি হয়েছে, অনেক খুশি হয়েছে যে আজকে পিকনিক আমরা কিছু একটা করছি আর কি। আমার অনেক সার্থক মানে মনে হচ্ছে যে আসলে ওর মনটা ভালো করতে পেরেছি। আপনারাও চাইলে কিন্তু মাঝে মধ্যে বোরিং লাইফটা আসলে মাঝে মধ্যে চেঞ্জ করা যায় আর কি চাইলেই। এই তো আমার সোনামণি কিন্তু উঠে গিয়েছে ছেলেটা, ও উঠে বারবার, যেহেতু ওকে বাইরের খাবার আমি একদমই দিই না, তো ওই দিন কিন্তু সামনে পেয়ে চিপস খেয়ে ফেলছিল। তো আসলে কি বলবো, বাচ্চা মানুষ, মানাও করা যায় না। তারপর ট্রাই করেছি যেন না দেওয়া লাগে, কজ ওকে একটু পরে আমি দুপুরের খাবারটাও খাইয়ে দিব। জীবনে আসলে বেশি মানুষের প্রয়োজন নেই, স্বার্থ ছাড়া যে আপনাকে ভালোবাসবে, প্রয়োজন ছাড়া যে আপনার খোঁজ নেবে, এমন কিছু মানুষই কিন্তু জীবনে থাকলেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, ছেলে হাজব্যান্ড, আসলে ছেলে মেয়ে হাজব্যান্ড এরাই তো আসলে কাছের মানুষ, বাবা মা, এর বাইরে মনে হয় না আসলে মানে আসলেই স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে আর কি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তারা প্লিজ একটা লাইক দিবেন, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে, অল অপশনটি ক্লিক করলে কিন্তু যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।